আমি তো বুঝতে পারছি না যে ভাঙতে পারবে না কেন। আগে তো পৌরসভা নিজেই সিদ্ধান্ত নিয়েছিল তারা ভেঙে দেবে অথবা অধিগ্রহণ করবে, যখন প্রথম এই প্রশ্নটা সামনে এসেছিল। এ কোনো কারণ আছে আমি বলে মনে করি না, কারণ রাস্তা যা আছে সে রাস্তা দিয়ে ঠিকই পিছনে একটা জায়গা সরু জায়গা আছে, কিন্তু ফিডার রোডটা তো খুব সরু জায়গা না, চওড়া জায়গায়। হ্যাঁ, একটা হতে পারতো তারা একটু বেশি সময় লাগতে পারতো বা একটু মডার্ন মেশিনারিজ লাগতে পারতো। সব জায়গায় যে জেসিপি লাগবে তা তো না। আরে কাজটা তো শুরু করতে পারতো, কাজটা শুরু করতে পারলেও তো লোকে বুঝতো যে কাজটা শুরু হয়েছে, কিন্তু সেটাও তো শুরু করেনি। তো কাজ শুরু করার জন্য তো লাগে না, জেসিপি লাগে না। জেসিপি সবসময় লাগে নাকি? জেসিপি ছাড়াও ভাঙা যায়। একটু সময় নিয়ে ভাঙতে চাইলে লোকে তো এমনি, যারা বাড়িঘর দর ভাঙে তারা কীভাবে ভাঙে, যারা কোনো বাড়িতে প্রমোটিং করবে সেই প্রমোটিংয়ের বাড়ি ভাঙতে কতক্ষণ সময় লাগে? কাজেই এগুলো একটা অজুহাত। যারা বলছে গড়িমসি করছে, যেসব এজেন্সি সব বাড়ি ভাঙে তারা দয়া করে কয়েকজনকে পাঠিয়ে দিক আমার কাছে, তাইলে আমি অনেক কৃতজ্ঞ থাকব। তার কারণ একটা জিনিস করতে গেলে অর্ডার পেয়েছি, কোর্টের অর্ডার, তাকে আমাকে 100% মান্যতা দিতেই হবে। কিন্তু যাদের নিয়ে কাজ করব, যেখানে অর্থনৈতিক ব্যাপার আছে, সেখানে একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটাকে না মানিয়ে আমি তো কাজ করতে পারবো না। তো যারা যারা দেখে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে দরপত্র দিতে, তারা এখনও একটাও দেয়নি, দর দেয়নি। না, কালকে দেওয়ার কথা, একজনে বলছে কালকে দেব। না, সেটা আমরা মৌখিকভাবে করছি, আমরা তো বিজ্ঞাপন করার সময় পাইনি। স্বভাবতই যারা বলছেন গড়িমসি করছি, গড়িমসি না, নিয়মটাকে মেনে চলার জন্য যে সময়টা লাগছে সেটা আমার জন্য নয়, নিয়মটা মানার জন্য। বিরোধীরা বলছেন যে এই কামারহাটি পুরসভা অজুহাত দিচ্ছে বাড়ি ভাঙানি, আর এই বাড়ি ভাঙানি কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভা। 22 মে বিচারপতি গৌরাঙ্গ কান্ত স্পষ্ট বলে দেন, আগে দুটো তলা তো ভাঙুন, তারপর নিশ্চয়ই সময় দেব। পুরসভার সহযোগিতা ছাড়া কিভাবে এত বড় বাড়ি তৈরি হলো? পুরসভার আধিকারিকরা সেই সময় করছিলেনটা কি? অফিসে বসেছিলেন? আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ মনে করে না হয়। বিগত 5 বছর ধরে যে সকল পুরসভার আধিকারিক ওই অঞ্চলে কাজ করছেন তাদের সবাইকে জেলে পাঠানো হবে। 1 মাসের মধ্যে বাড়ি ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক। কিন্তু বৃহস্পতিবার মামলার শুনানিতে তৃণমূল পরিচালিত কামারহাটি পুরসভার পক্ষ থেকে আবেদন জানানো হয়, জয়ন্ত সিং এর এত বড় বাড়ি 4 সপ্তাহে ভাঙা সম্ভব নয়, বাড়িটি ভাঙার জন্য 8 সপ্তাহ সময় চাই। তখন বিচারপতি বলেন, আগে দুটো তলা ভাঙা হোক, এমন কিছু পদক্ষেপ করুন যাতে মনে হয় যে আপনাদের কাজ করার সদিচ্ছা রয়েছে।